দেখো আমাদের প্রসেসটা চলছে। তুমি একটু ট্রাই করো। চলো মারাঠা। আরে বহুদিন হয়নি তো। টাকা পর খেলছি আমরা এখানে। So good morning from বক্সার। কালকে আমরা যে রুমগুলোতে ছিলাম সেটা দেখো কত কি বিরাট রুম, লোকগুলো বিরাট বিরাট, কিন্তু সব 6 ফুটিয়া লোক আছে এই ঘরে। আর এইটা ছিল আমাদের রুম। এ বাবা, আর বাইকগুলো ছিল নিচে আমাদের। এদের এটা একটা ম্যারেজ হল, নাম্বারটা নিয়ে রেখেছি। তোমরা যদি বক্সার হয়ে পূর্বাঞ্চল ধরতে চাও তোমাদের কাজে লাগবে। একদম হাইওয়ের ওপরেই এইটাই গিয়ে কানেক্ট হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর আগেই আছে ওই গঙ্গাজির পুলটা, ওই দিকটায় আছে। ওই যে আমাদের নিচে বাইকগুলো রয়েছে, লাগেজ প্যাকিং চলছে। এই যে বয়ে বয়ে নানা, এটা একটা রোজের ঝামেলা। 1 2 3 বাপরে চলে গেল পায়। তো আমরা বক্সারে এসে কালকে ছিলাম 4 সিজন ম্যারেজ হল। তো কালকে এতটাই সবাই এক্সস্ট ছিলাম যে আর এই ব্লগটা রাত্রে কন্টিনিউ করিনি। সকালবেলা বাজলো এখন 5টা, আলো ফুটছে, আমরা প্যাকিং রেডি। এবার স্টার্ট করব, করে পূর্বাঞ্চল ধরবো এখান থেকে। পূর্বাঞ্চল এখান থেকে 25 কিলোমিটারের মধ্যেই আছে এন্ট্রি। সো ফাইনালি আলো ফুটলো, জয় শ্রীরাম বলে আমরা স্টার্ট করি। হরে হরে মহাদেব। চলো। তো 5:12, এটা তো গঙ্গা নদী সামনে। এই পুলটা কালকে আমরা বেরিয়েছিলাম তেল ভরার জন্য। জেনারেলি আমরা আসি এদিকে তেল ভরার জন্যই। উপরটা জেনারেলি বড় গাড়ির জন্য। গঙ্গা নদী দেখো। আছি পূর্বাঞ্চলের কানেক্টারে। তো বুঝতেই পারছো কত লরি জ্যাম। কিছু না হলেও আমরা গোটা 200খানা লরি পেরিয়ে গেছি অলরেডি। 200খানা লরি পেরোনোর পরে কানেক্টারে আছে 3 কিলোমিটার মতন আছে কানেক্টারটা। এখান থেকে পূর্বাঞ্চলে উঠবো আমরা। তো এই যে এক্সপ্রেসওয়েটা আমরা এলাম প্রায় 23 কিলোমিটার। আর এই রাস্তাটা চলে গেছে সোজা গাজীপুরের দিকে। আর আমরা এখান থেকে রাউন্ড টার্ন নিয়ে উঠে যাবো एक्सप्रेसवे। पूर्वांचल एक्सप्रेसवे में आपका स्वागत है। $338 কিলোমিটার লখনৌ এখান থেকে। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা ফটো সেশন করে নিলাম। ডোনা তো খুব খুশি। আর বিভাসদার ট্র্যাডিশন আমি বজায় রেখেছি। বরাবর ওর ফোনের ডিপি আমার হাতে তোলা, আমার একটা তৈরি হলো। তো চলো, আজকে সেকেন্ড ডে রাইড স্টার্ট হলো। আমরা সবাই প্রথম পেট্রোল পাম্পটা স্কিপ করব। ওকে অভিজিৎ দা, ফার্স্ট পেট্রোল পাম্পটা স্কিপ করব, সেকেন্ডে দাঁড়াবো গিয়ে ডাইরেক্ট। চলো। এবার এরকম একটা বোরিং রাস্তা। তার আগের বারও গেছি ওনাকে নিয়ে 2023, 2024, 2025-এও যাচ্ছি আমি ওনাকে নিয়ে আবার এই রাস্তা দিয়ে। হ্যাট্রিক করে ফেললাম।
একদম করে দিয়েছে পুরো। ব্যাক করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বিকাশদার গাড়িতে কত বড় একটা লিক হয়েছে। সব বের করলাম, কতদিন ইউজ হয়নি, জং না করার ফলে এটা এত টাইট হয়ে গেছে খোলা যাচ্ছে না। সব খুলতে হয়েছে রীতিমতন এইটা করতে। আপনি অভিজিৎদা দেখলো তাই তোমাদের পেট্রোল ভরা হয়ে গেল। গরমকালে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বলো, এই এক্সপ্রেসওয়েগুলো হচ্ছে মরুভূমির মতন, আর এই পেট্রোল পাম্পগুলো সেখানে ওয়েসিস। তো এই ওয়েসিসে কিছুক্ষণ আমরা ছায়া উপভোগ করে আবার এগিয়ে চলবো। পরবর্তী ডেস্টিনেশন 100 কিলোমিটার, ঠিক আছে? প্রায় 30 মিনিটের একটা সময় গেল সব কিছু করে, দুখানা লিক সারিয়ে আবার হাইওয়ে ধরলাম। বাজলো 8:50। বাবা, প্রায় হোটেল হিসেবে 40 মিনিটের বেশি সময় চলে গেছে এখানে। লখনৌ এখান থেকে 230 কিলোমিটার এখনো। পুরো মার্ক করা আছে পুরো রাস্তাটা এরকম পাশে পাশে। শেষ হলো। বিভাগটা লিড করো। একদম ঠিক আছে, চলো। হ্যাঁ, কি তুমি কাজ করাবে বাইকের নাকি না? হ্যাঁ, আজকে বন্ধ, স্যাটারডে বন্ধ। তাহলে কিছু করার নেই, চলো বিভাগটা নাও টানো। ভেতরে 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 নিয়ে যাবো। গত বছর আমরা এটাতে ছিলাম, এটাতে খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত বছর যখন লাদাখ যাচ্ছিলাম তো আমি এইখানে খেয়েছিলাম। मुस्कुराइए जनाब, आप लखनऊ में हैं। আমরা এসে লখনৌ পৌঁছলাম দুপুরবেলা 12টার সময়, আর তারপর এরকম বসে এক থালা খাওয়া নিয়ে সব খাওয়া শুরু হয়েছে। দেখো আমাদের ওখানকার একটু লাল, হ্যাঁ, অন্যরকম রং করা থাকলে সব জায়গায় লাল রেখেছে বলে না না রঙের জন্য না, লম্বা একটু বড় এখানে রয়্যাল পদ্মা বলে একটা রেস্টুরেন্ট আছে আমাদের ইয়ে থেকে, মানে এক্সপ্রেসওয়ে থেকে নেমেই, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে লখনৌ রিং রোডের দিকে যেতে গেলেই রাস্তার ওই পিঠে রাইট সাইডে পড়ে। আমরা সেখানেই আগের বারেও খেয়েছিলাম, এখানেও খেলাম। খাবার কোয়ালিটি খুব ভালো দেখে, তো খেয়ে দিয়ে এখান থেকে স্টার্ট করবো আমরা একটু পরে টুয়ার্ডস সীতাপুরের দিকে। নেব লেবু চিপে নাও।
খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, গন্তব্য সীতাপুর। এবার দেখো খালি কিরকম গহন অরণ্য জঙ্গল। এখন এখান থেকে পিলভিট প্রায় 130 কিলোমিটার, তারপরও খাতিমা 5 কিলোমিটার। বেরোনো যাবে না? দারুণ লাগছে, ও দুর্দান্ত। স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম, তারা বললো যে না, রাত্রিবেলাও লোকজন যাতায়াত করে এই মেন রাস্তা দিয়ে। জঙ্গলের মধ্যে ভয় আছে রোডের কাছে, কিন্তু এই রাস্তার উপর দিয়ে লোকজন যাতায়াত করে। ফাইনালি একটা সন্ধ্যেবেলায় ওই যে দেখাচ্ছে খাতিমা 50 কিলোমিটার। তো পিলভিটের জঙ্গলের দিকে আমরা এগিয়ে চললাম, এন্ট্রি করছি টনকপুর। আর এখান থেকে মাত্র 65 কিলোমিটার। সন্ধ্যা হয়ে এসছে। এই যে খাতিমা 36 কিলোমিটার। অবশেষে সন্ধ্যা ঘনালো। এটা হচ্ছে পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট। এই যে পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে আমরা এন্ট্রি করলাম। একটা গেট জাস্ট লাইক শিমলিপাল। হ্যাঁ, সাফারি তো হয়। ড্রাইভ স্লো। দেখো অ্যানিমেলের সাইন্স অফ। নেতারহাটে যারা গেছো না, রাত্রিবেলা যদি নেতারহাটে চালাও এইরকম তারা ফিল পাবে, জানো। রাইট টার্ন। এই যে জঙ্গলের মধ্যে সাফারি যায় এদিকে। একটুখানি দাঁড় করাতে হবে, আমার গাড়িতে কিছু একটা আওয়াজ হচ্ছে, জানো তো। আমার গাড়িতে কিছু একটা খুলে গেছে। আমার গাড়িতে কিছু একটা ঠেকছে, দেখো তো বিভাস দা, কি ঠেকছে দেখো তো। সবাই মাঝখান দিয়ে চলো একদম। জঙ্গল ক্রস করে এই চকটা এলো। এখানে একটা থানা আছে, এখান থেকে আমরা লেফট টার্ন নেবো। পুরো সাবাস, কি সুন্দর ব্রিজটা গো। মহিরুহগুলো অন্ধকারে অরণ্যের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। বিভূতিভূষণের অরণ্যের প্রাচীন প্রবাদ গল্পটা মনে পড়ে যাচ্ছে। বেশ একটা গা ছমছমে ভয়াবহ পরিস্থিতি, কিন্তু আমরা হাসি মজা করে যাচ্ছি বটে। এই যে ব্রিজগুলো কত পুরনো বোঝাই যাচ্ছে এর গাঁথুনি দেখে, আজকের নয় এটা। এবং কাউকে যদি আমাদের ওদিকের লোককে রাত্রিবেলা এখানে যেতে বলা হয় একা, সে যথেষ্ট মানে ভয় পাবে। একটু আগে যে জায়গাটা আমরা পেরিয়ে এলাম, সেই জায়গাটার কিন্তু যথেষ্ট বদনাম আছে। আর এদিক ওদিক দেখো। আর এমনি এই জঙ্গলে বাঘ আছে, বাইসন আছে, হাতি আছে, তেন্দুয়া আছে, স্পটেড ডিয়ার আছে এই জঙ্গলে। ঠালাবেলা, ও ঠালাবেলা। এই তো উদয়দার বাইক, এইটা এই তো উদয়দার বাইক। এই তো WB24 উদয়দার বাইক। এই যে হোটেল সলিটার, এইখানে
এতগুলো গাড়ি রাখার জায়গা কোথায় হবে? হয়তো এরা ছেড়ে দিচ্ছে, দাঁড়াও। তো এসে উঠলাম রুমটাতে, দেখো রুমটা দেখো এটা। আর এই যে উদয়দা, ও কি এন্ট্রি! একদম জয়নিং দ্য মোস্ট ওয়ান্টেড আদি কৈলাস ট্রিপ। সাব্বাস। তো এইটা হচ্ছে আমাদের রুমটা, যেটা ব্যবস্থা করে রেখেছি। তো ফ্রেশ হয়ে চলে এলাম আমাদের হোটেল সলিটায়ারের লাগোয়া টাইগার হার্ট রেস্টুরেন্ট। দেখো খালি জায়গাটা, কি সুন্দর লাগছে, দেখো সাজিয়ে ডেকোরেশন করে দিয়েছে। দেখো ওই জন্যই আরো আমি থ্যাঙ্কস গিভিং। বাঘটাকে দেখো, বাঘটাকে সাক্ষী রেখে আমরা খেতে বসেছি। হ্যাঁ, জায়গাটা কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, দারুণ লাগছে আমাদের। তো আমরা খাওয়া দাওয়া করে নেবো। 150 টাকা করে থালা নিল এই প্লেটগুলো, দেখে নাও। আর এই খাওয়া দাওয়া করে আমরা আজকে শুয়ে পড়বো। সো আমাদের এপিসোড 1টা এখানেই শেষ হলো। আগামীকাল থেকে শুরু হবে এপিসোড 2। সো দেখতে থাকো আমার চ্যানেলটা। বাই বাই।